হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো এই দেখো, এটা হচ্ছে মকরের দিনের পার্ট 2। কারণ সেদিন আমি তোমাদেরকে তো বললাম আগের ভিডিওতে যে একবারে যদি ভিডিওটা দেয়া হয় তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য দেখো দুটো ভাগে ভাগ করে দিয়েছি। একটা বাড়িতে কি করেছি না করেছি সব কিছু শেয়ার করেছি, খাওয়া দাওয়া। আর একটা কাঁসাই থেকে ভিডিওটা আবার শুরু করলাম। তো এই দেখো, আমরা প্রায় কাঁসাইয়ে পৌঁছে গিয়েছি আর এখন নেমে গেলাম। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে কিন্তু নেমে গেলাম। আর এই দেখো এখন আছি কাঁসাইয়ে। তো চলো প্রথমে কিছুগুলো ফটো তুলে নেব, না হলে কিন্তু লেট হলে মানে চুলের অবস্থাও খারাপ হয়ে যাবে। হাওয়া চলছে আর এদিক সেদিক ঘুরে আর ভালো লাগবে না, মানে ফটোগুলো আর ভালো আসবে না। তো এই দেখো প্রথমে অনেকগুলো ফটো আমরা তুলে নিলাম আর মাদের সাথেই এসেছিলাম, মানে অনেকজন এসেছিল, কিন্তু ওরা বলল ওই সামনের দিকে যাচ্ছি, তোরা এখানে ফটো তুলে আমাদেরকে মানে আমাদের কাছে আসবি। আর আমরা কিন্তু গিয়ে ওদেরকে পাইনি, কাউকেই পাইনি ওখানে। তো দেখো আমরা মায়ের কাছে যাচ্ছি কিন্তু গিয়ে আর পাইনি কাউকে। তো প্রথমে তো যাচ্ছিলাম কারণ আমরা এই সামনেই জল ছিল, তো ওই জলের মধ্যে ওখানেই ছবি তুলছিলাম, ওখানে ফটোগুলো ভালো আসে। তারপরে দেখো ওখানে গান হচ্ছিল, তো মা ওরা বলছিল যে ওখানে আমরা গান শুনছি, তোরা এখানে থাক, অনেকগুলো ফটো টটো তুল আর তারপরে কিন্তু ওখানে চলে আসবি। আমাদের কাছে কিছুই ছিল না। এই দেখো আমি যে ব্যাগটা এনেছিলাম, মানে আমার সে ছোট্ট ব্যাগটা, কিউট ব্যাগটা, তো ওটাই নিয়ে আসছিল সঞ্চিতা। আর কোনো রকমে মানে ছিঁড়ে গেল, তো সেলাই করলেই ঠিক হয়ে যাবে অবশ্য। সেই জন্য মায়ের হাতে দিয়েছিলাম আর ওটার মধ্যেই টাকা পয়সা সব ছিল। আমাদের কাছে কিন্তু এখন কিছুই নেই। আমরা এখন যাচ্ছি মায়ের কাছে। তো এই দেখো আমি, সুমন, সঞ্চিতা আর আমার ক্যামেরা ধরে দিচ্ছে ময়না। তো এখানে অনেক কিন্তু টুসুর গান হচ্ছিল, প্রত্যেক বছরেই হয়। তো এই দেখো অনেক ভিড় ছিল সেই জন্য। তো টুসুর প্রতিযোগিতাও হয়। তো আমরা তারপরে ওখান থেকে ওদেরকে কাউকেই পেলাম না তখন। দেখো এরপরে বলি চলো আমরা এদিকে ঘুরতে যাই, মানে রেল ব্রিজের ওইদিকে যাচ্ছি। ওই দিকটাতেও কিন্তু অনেক ভিড় থাকে আর সামনে একটা কালী মন্দির আছে, তো ওদিকটাকেও যাব। দেখা যাক। আমরা কিন্তু খুঁজছিলাম যে সর্ষে ক্ষেত, মানে ভিডিও বানানোর জন্য, কিন্তু পেলাম না। তো এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দিকটাতে অত ভিড় ছিল না, কারণ সব ভিড় কিন্তু ওই দিকেই ছিল, ওদিকে বড় বড় টুসু ছিল। আমরা তো ওই দিকটাতে যাইনি, মানে ওদিকে ছৌ নাচ আর অনেক কিছু হচ্ছিল, মারা বলছিল, তো আমরা তো যাইনি, সেই জন্য আমরা দেখতেও পাইনি আর কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। মানে এখন আমরা যাচ্ছি রেল ব্রিজের ওদিকে, ওদিকে ছবি তুলবো, কারণ ওইখানটাতে কিন্তু ছবিগুলো খুব ভালো আসে আর অত ভিড় থাকে না। তো সেই কারণে মানে ছবি তুলতে ভালো হয়। আর এই সামনে যে ব্রিজটা আছে, মোটর ব্রিজ, এখানে অনেক ভিড় থাকে আর মারপিট অনেক কিছু হতে থাকে। অনেক ভিড় যেখানে থাকে সেখানে তো এসব হবেই। তো এই দেখো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। সুমন, সঞ্চিতা ওরা ফার্স্ট টাইম এসেছে। না, সঞ্চিতা একবার অনেক ছোটোতে এসেছিল, তো তখন কিন্তু কলে করে ওকে ঘোরাতে হয়েছিল। আর সুমন এটা ফার্স্ট টাইম। সঞ্চিতা আরও পিকনিকেও এসেছিল, সেই জন্য ওর কোনো অসুবিধা হচ্ছিল, কারোই কোনো অসুবিধা হচ্ছিল না। কারণ মানে এখানে ঘুরলে, বেশি ঘুরলে তো পা ব্যথা হয়েই যায়। তো এই দেখো তারপরে আমরা ফটো টটো তুলেছি আর একেবারে কালী মন্দির এসে পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এখানে আছে একটা কালী মন্দির আর হরিবোল চলছিল। এই দেখো এখানেও কিন্তু অনেক ভিড় হয়। খুব সুন্দর জায়গাটা আর ভিডিও বানানোর জন্য তো আরও ভালো। তো এই দেখো অনেক ভিড় ছিল, সেই জন্য শর্টস ভিডিও কিছু বানাতে পারিনি আর এখানে নেটও চলে না। তো দেখো এরপরে কালী মন্দিরে চলে এসেছি, তো ভাবলাম যে প্রণাম করে নিই। আর সামনেই আছে আর একটা শিব মন্দিরও। তো এই দেখো কালী মন্দিরে অনেক ভিড় ছিল। কালী মন্দিরে অনেক দিন পর এলাম, অনেক বছর আগে এসেছিলাম, তারপরে কিন্তু মাঝে অনেক কটা বছর আসা হয়নি। তো এই দেখো এখানে মা গঙ্গা আর তারপরে একেবারে মোটর ব্রিজে এসে পর ভিডিওটা শুরু করলাম। মানে এখন একদম সন্ধে সন্ধে হয়ে এসেছে। আর এই দেখো সঞ্চিতা আর ময়না বলছে যে পায়ে ব্যথা হয়ে গেল আর হাঁটতে পারছি না। তো বললাম যে চল তাহলে এরপরে বাড়ির দিকে যাই। আর এখানে খাওয়া দাওয়া করলাম,
অনেক কিছুই তো সেই সব ভিডিও করা হয়নি। এরপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো এই দেখো প্রায় ভিড় এখন নেই বললেই চলে, মানে সন্ধে সন্ধে হয়ে এসেছে। আর ঠান্ডাকালে তো এরকম মানে সন্ধ্যের সময় অনেকেই চলে যায় বাড়িতে। তো আমরা এরপরে বাড়িতে যাচ্ছি, কারণ সোয়েটার নিয়ে যাইনি। আর এই ঠান্ডার মধ্যে মানে ছোট বাচ্চাও আছে, সঞ্চিতা আর অনেক হেঁটেছে, ওর কিন্তু এরকম হাঁটা অভ্যেস নেই। কিন্তু ওর তো মা আসেনি, তো সেই জন্য আর কাকে বলবে যে হাঁটতে পারছি না। এইসব বায়না কিন্তু মাদের কাছেই চলে। তো এই দেখো তারপরে আমরা আস্তে আস্তে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো সঞ্চিতা, সুমন আর ময়না আর মা বাড়িতে চলে গেছে, কারণ ফোন করেছিল। ওরা সবাই বাড়িতে পৌঁছে গেছে, আমাদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু এই ভিড়ের মধ্যে আর খুঁজে পেলাম না। তো ওরাকে বললাম যে বাড়িতে চলে যাও। তো এই দেখো নদীর থেকে কিন্তু আমরা পাথরগুলো দিয়ে উপরে উঠে যাচ্ছি, আর এরপরে বাড়িতে চলেও যাব। আর আমার হাতে আছে অনেকগুলো ডিম, আর অনেক ডিম খেয়েওছি আজকে। তো এই দেখো কাঁসাই নদীকে বাই বাই করে কিন্তু আমরা এরপরে বাড়িতে চলে যাব। আর এই দেখো সন্ধ্যের ভিউটা কেমন দেখাচ্ছে। অনেক কিন্তু লোক এখনো আছে, সামনাসামনির লোক হয়তো। তো আমরা তো এরপরে বাড়িতে চলে যাব, কারণ এখন হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে। টোটো তো পাওয়া যাবে, কিন্তু অর্ধেকের বেশি হেঁটে যেতে হবে, তারপরে কিন্তু টোটো পাওয়া যাবে। তো এই দেখো এদিকে সব বাইকগুলো দাঁড় করানো আছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা কারা কারা এসেছিলে কমেন্ট করে জানাবে। রাস্তাতেও কিন্তু অনেক ভিড় আছে, আর আমরা অনেক লেট করে এসেছিলাম। অন্য বছর কিন্তু 10টাকে আমরা পৌঁছে যাই, 10টা 10:30 এরকম টাইমে। আরও যখন ছোট ছিলাম তখন কিন্তু আরও তাড়াতাড়ি আসতাম, যখন বন্ধুদের সাথে আসতাম। তো এখন তো ফ্যামিলির সাথে আসি, মানে সবাই মা কাকিমা জেঠিমা বৌদি এরা সবাই আসে, তো ওদের সাথেই আসি। তো এই দেখো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর অনেক লোকেই বাড়ির দিকে যাচ্ছে। তো আমাদেরকে এখন অনেকটাই কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। আর তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকের সাথে আমার দেখা হয়েছিল, আরও অনেকেই এসেছিল জানি। তো এখানে তো মানে চিনতে পারা মুশকিল, এত ভিড় ছিল। তো যাই হোক, এই দেখো আমরা তারপরে রাস্তাতে উঠে গেলাম, এরপরে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে সন্ধে সন্ধে হয়ে এসেছে। কাঁসাই নদীকে বাই বাই করে বাড়ির পথে রওনা দিলাম। এরপরে জানি না কবে আবার আসবো ভিডিও বানাতে। হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমরা চলে এলাম কাঁসাই নদী থেকে। আর দেখো ডিম নিয়ে এসেছি, সিদ্ধ ডিম। তো আজকে যেহেতু সারাদিন মানে ভাত খাওয়া হয়নি, সেই জন্য আজকে রাতের খাবার হবে মার ভাত আর ডিম মাখা। কারণ পুরো দিন আজকে খাইনি, খাবার খেয়েছি, ভাত খাওয়া হয়নি। তো সেই জন্য আজকে তো ওদিকেই কেটে গেল। আমরা 1টার দিকে বার হয়েছিলাম বাড়ির থেকে, তো তার আগে মুড়ি ঘুগনি চপ এইসব খেয়েছিলাম। চলো তাহলে ভাতটা খেয়ে নিই, এখন গরম গরম মার ভাত আর ডিম মাখা।